আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে হ্যাঁ আমরা তো আসলে ফেসবুক পিক্সেল দিয়ে প্রপারলি ডাটা ট্র্যাকিং করছি আমাদের ওয়েবসাইটে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা আসলে কনভার্সন এপিআইটা কেন ব্যবহার করি, বা আমরা আসলে তো পিক্সেল দিয়ে অলরেডি কাজ করছি, আমরা তো আসলে চাইলে পিক্সেল ব্যবহার করি আমাদের ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন ডেটা হচ্ছে আমরা পাস করে দিতে পারছি আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে। তো আমরা তাহলে কেন আসলে কনভার্সন এপিআইটা ব্যবহার করবো, বা কনভার্সন এপিআইটা ব্যবহার করার পিছনে মূল কারণটা আসলে কি, তাই না? বা আমি যদি আসলে পিক্সেল ব্যবহার করি তাহলে আমার কনভার্সন এপিআই ব্যবহার করার কোনো প্রয়োজন আছে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি যদি আসলে পিক্সেল ইউজার হয়ে থাকেন তারপরেও হচ্ছে আপনার কনভার্সন এপিআই ব্যবহার করার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আমরা যেটা আসলে গত কয়েকটা ভিডিওতে বারবার করে বলে আসছি যে আপনি পিক্সেল দিয়ে আসলে সমস্ত ডেটা ট্র্যাকিং করতে পারবেন না। আপনার ইউজারদের মধ্যে আসলে অনেক ইউজারই থাকতে পারে যারা আসলে অ্যাড ব্লকার ইউজ করছে, অনেকে থাকতে পারে যারা আসলে অ্যাপেলের ডিভাইস ইউজ করছে বা আইফোন ব্যবহার করছে, অনেকে হতে পারে যারা আসলে মোজিলা ফায়ারফক্স সাফারি ব্রাউজার ইউজ করছে। ইভেন 2022 সালের পরে আপনার মানে 2022 সালের পরে গুগল ক্রোম, যেটা আসলে সারা ওয়ার্ল্ডে আপ টু 60% ইউজার ব্যবহার করে থাকে, সেখানেও ডাটা ট্র্যাকিং এর কিছু প্রবলেম বা প্রবলেম না, অ্যাকচুয়ালি কিছু ফিচার্স তারা নিয়ে আসতে যাচ্ছে যেটা ইউজার প্রাইভেসিতে খুব ভালো একটা হেল্প করবে। ঠিক আছে, সো যত দিন যাবে মানুষের মধ্যে ইউজার প্রাইভেসির যে কনসার্নটা এটারও তত বেশি অ্যাওয়ার হবে, মানুষ তত বেশি সচেতন হবে। এখন আপনি তো তাদের ডেটা নিয়ে হচ্ছে কোনো রকম থার্ড পার্টির কাছে সেল করছেন না, তাই না? বা আপনি তো তাদেরকে তাদের ডেটা নিয়ে হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করছেন না। আপনি তাদের ডেটাটা মেইনলি হচ্ছে আপনার মার্কেটিং পার্সপেক্টিভে আপনি ব্যবহার করছেন। এইটা অবশ্যই একদিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে এটা লিগেল নাকি ইললিগেল এই ধরনের একটা বিতর্ক তৈরি হতে পারে। বাট যদি আপনি তাদের ডেটাগুলোকে ট্র্যাকিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই উচিত এখন থেকে, এই যে রাইট নাও এখন থেকে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলের পাশাপাশি প্রপারলি কনভার্সন এপিআইটাকে ব্যবহার করা। রিজন হচ্ছে আপনি যদি আসলে কনভার্সন এপিআইটাকে এখন থেকে ব্যবহার করতে না জানেন বা আপনি যদি না শিখেন তাহলে একটা সময় পরে আপনি আসলে আহ মানে প্রপার হয়তো বা কাজ করতে পারবেন না, বা চাইলেও আসলে সম্ভব হবে না। এবং আপনার যারা কম্পিটিটর আছে তারা যদি আসলে এখন থেকে কাজ করা স্টার্ট করে দেয় তাহলে একটা সার্টিন টাইম পরে কি আপনি দেখবেন যে তাদের কাছে অনেক ডেটা চলে আসছে, তারা হচ্ছে অনেক অ্যাপেলের যে ডিভাইস গুলো আছে আইওএস ইউজারদের ডিভাইসের ডেটা তারা পেয়ে গিয়েছে, বাট আপনি সেই তুলনায় কিছুই করতে পারেননি এবং আপনি কিন্তু আসলে দিন শেষে তাদের কাছে হেরে যেতে পারেন। ঠিক আছে, সো আমি অবভিয়াসলি যাবো না যে আপনি আসলে এই ধরনের কিছু হোক আপনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার এখন থেকে উচিত হবে আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল থাকে দ্যাটস ফাইন, আপনি পিক্সেলের পাশাপাশি হচ্ছে কনভার্সন ইপিটাকে আপনার যেই ব্রাউজার আছে, বা সরি ব্রাউজার না, আপনার যেই ওয়েবসাইট আছে আপনি সেখানে ইন্টিগ্রেশন করে রাখতে পারেন। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে পিক্সেলের পাশাপাশি আসলে কেন ফেসবুক কনভার্সন ইপিটি ইম্পর্টেন্ট, বা পিক্সেলের আসলে কোন কোন জায়গাতে ল্যাকেন্সি আছে, যেসব জায়গাতে আসলে কনভার্সন ইপি খুব ভালো পারফরমেন্স করতে পারে।